মাত্র কয়েকদিন পরেই শেষ হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ। আগামী 15ই আগস্ট এই সময়সীমার মাধ্যমে চূড়ান্ত হওয়ার কথা ছিল আলোচিত জুলাই সনদ। কিন্তু এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে পুরোপুরি ঐক্যমত আসেনি, তৈরি হয়েছে অনিশ্চয়তা। 28শে জুলাই যেই খসড়া পাঠানো হয়েছিল দলগুলোর কাছে, এরপরে শুরু হয় মতবিরোধ। কে কিভাবে স্বাক্ষর করবে, সনদের আইনি ভিত্তি কী হবে, এসব প্রশ্ন ঘিরে জটিলতা বাড়ছে। জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি পরিষ্কার জানিয়ে দিয়েছে আইনি ভিত্তি ছাড়া তারা সনদে স্বাক্ষর করবে না। এদিকে বিএনপি খসড়া কিছু শব্দ ভাষাগত বিষয়ে সংশোধন চায়, তবে বাস্তবায়নের ক্ষেত্রে তারা একমত। নির্বাচন কমিশন ইতিমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে তুলছে কিছু বিকল্প পথ, গণভোট, সুপ্রিম কোর্টের অ্যাপারেন্স, এমনকি অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন। তবে অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধনের সীমাবদ্ধতাও থাকছে, কারণ পরবর্তী সরকার অনুমোদন না দিলে তা কার্যকর থাকবে না। নির্বাচন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন, দলগুলোর মন্তব্যের ভিত্তিতে পূর্ণাঙ্গ খসড়া শীঘ্রই পাঠানো হবে। আর বদিউল আলম মজুমদার বলছেন, এই প্রশ্নগুলোর সমাধান আসলে সরকারের হাতে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সময়সীমা খুবই সীমিত। আগামী ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন, তার আগেই এই সনদ চূড়ান্ত না হলে সংকট তৈরি হবে আরও গভীরভাবে। জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ শেষ হতে আর মাত্র কিছুদিন বাকি। এখন দেখার বিষয়, কমিশন শেষ মুহূর্তে ঐক্যমতে পৌঁছাতে পারে কিনা। না হলে নির্বাচনের আগে জুলাই সনদেই হয়ে উঠতে পারে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু।